কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে মাউসের ব্যবহার করতে হয় এবং পোর্টগুলো বিভিন্ন পোর্ট পিসিতে লাগাইতে হয়, অর্থাৎ কানেকশন দিতে হয়। আজকের পর্বে দেখাবো কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং পিডিএফ ফাইল তৈরি করতে হয়। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা আমাদের মনিটর বা ডেস্কটপে চলে আসলাম। আসার পরে আমরা মাউস ও কিবোর্ডের মাধ্যমে কিভাবে নিউ ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করব সেটি দেখিয়ে দেব। তো আগে আমি মাউসের মাধ্যমে করে দেখাই। মাউসের কার্সরটি যে কোনো একটা ফাঁকা স্থানে রেখে মাউসের রাইট বাটন অর্থাৎ ডান বাটনটি প্রেস করতে হবে। ডান বাটনটি প্রেস করলাম। ডান বাটন প্রেস করার পরে এই যে দেখুন নিউ লেখা আছে, নিউ লেখার উপরে যাওয়ার পরে দেখতে পারবেন ফোল্ডার লেখা আছে। ফোল্ডার লেখার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে একটা নিউ ফোল্ডার তৈরি হবে। তো এই ফোল্ডারটা আমার এখানে হয়তো উপরে লেখা আসতেছে, আপনাদের হয়তো নিচেও লেখা থাকতে পারে। লেখা থাক সেখান থেকে খুঁজেই ফোল্ডার লেখার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। তো আমি লেফট বাটন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এই ফোল্ডারটির যদি আমি নাম পরিবর্তন করতে চাই মাউসের দ্বারা, তাহলে এখান থেকে আমাকে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে তো এটি নাম পরিবর্তন হয়ে যাবে। নাম পরিবর্তন করার জন্য একটা অপশন তৈরি হবে। তো আমি একটা নাম দিয়ে দিই। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিই কংশুর আইটি ইনস্টিটিউট। তো আমার চ্যানেলের নামটি লেখা হয়ে গেল। এখন এই লেখাগুলো সেভ করব কিভাবে? সেভ করার জন্য এই ফোল্ডারের বাহিরে ফাঁকা স্থানে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। তো আমি লেফট বাটন ক্লিক করলাম, দেখুন এটি সেভ হয়ে গেল। তো এই সেভ অপশনটি এটিকে আনসিলেক্ট করার জন্য আবার ফাঁকা স্থানে একবার মাউসের লেফট বাটন ক্লিক করুন। এটা দেখুন আনসিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এই ফোল্ডারের একটা নাম তৈরি হয়ে গেল। তো এই ফোল্ডারটি মাউসের দ্বারা ডিলিট করার জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, অর্থাৎ ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার পরে দেখুন কিছু বিশেষ অপশন আসছে। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে ডিলিট অপশন। তো আমি এই ডিলিট অপশনে প্রেস করব। ডিলিট অপশনে প্রেস করার সাথে সাথে একটি পপ আপ উইন্ডোজ আসলো। এখান থেকে যদি ইয়েস লেখার উপরে আমি ক্লিক করি তাহলে এই ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে, আর নোর উপরে ক্লিক করলে ফোল্ডারটি ডিলিট হবে না। তো আমি চাইতেছি ফোল্ডারটি ডিলিট করতে, তার জন্য ইয়েসে ক্লিক করতে হবে। আমি ইয়েসে ক্লিক করলাম, ফোল্ডারটি ডিলিট হয়ে গেল। তো এখন চাইতেছি আমি কিবোর্ডের সাহায্যে ফোল্ডার ক্রিয়েট করার জন্য ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি কিবোর্ড কমান্ডটি দেখিয়ে দিই আগে। এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট এন, তো একই সাথে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এন। তো আমি এতে গিয়ে দেখিয়ে দিই কন্ট্রোল শিফট এন। আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে একটু ফোল্ডার তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। তো আমি এই ফোল্ডারটি একটু এখানে এনে দেখাচ্ছি। এখন এই ফোল্ডারটির রিনেম করার জন্য, অর্থাৎ নতুন নাম দেওয়ার জন্য, নাম পরিবর্তন করার জন্য কিবোর্ডের F2 ফাংশন প্রেস করলে নাম পরিবর্তন করা যাবে। আমি দেখিয়ে দিই যে কিবোর্ডের এই যে দেখতে পাচ্ছেন এখানে F2 ফাংশন F2 অর্থাৎ উপরের লাইনের দিকে এই ফাংশন কি থেকে শুধু F2 ফাংশনটি প্রেস করলে ফোল্ডারের নাম পরিবর্তন করা যাবে। আমি ফোল্ডারটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের F2 বাটন কমান্ড দিলে এটা নাম পরিবর্তন করা যাবে। দেখুন এই যে F2 বাটন কমান্ড দিছি, তারপরে দেখুন এই যে নাম পরিবর্তন করার জন্য নীল কালার হয়ে গেছে দেখুন। তো আমি যদি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করি তাহলে নামটি সম্পূর্ণ চলে যাবে, মানে মুছে যাবে, ডিলিট হয়ে যাবে। ডিলিট অপশনে দিলেও চলে যাবে।
আর যদি চাই যে না এই লেখাটি থাকবে এর পাশে আরও কিছু অ্যাড করতে, তাহলে কিবোর্ডের এই যে আমি দেখিয়ে দিই, কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে, এই কিবোর্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করলে নাম অ্যাড করা যাবে, ওই নামটি থাকবে তার পাশাপাশি অ্যাড করা যাবে। তো আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এটা সিলেক্ট অবস্থায় F2 প্রেস করলাম, করার পরে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলাম। দেখুন এই যে এখানে আরও কিছু লেখার জন্য অ্যাড করার জন্য আমি যা লিখতে চাই অ্যাড করার জন্য এটা তৈরি হয়ে গেল। তো আমি চাইতেছি একেবারে নতুন নাম দিতে, তার জন্য আমি এটা ব্যাক স্পেস প্রেস করার পরে আমি নতুন একটা নাম দিতে পারবো। আমি আমার নামটি লিখে দিই রহিজ মোল্লা। দেখুন আমার নামটি লেখা হয়ে গেল। তো সেমভাবেই আগে ফাঁকা স্থানে মাউসের কার্সরটি রেখে লেফট বাটন প্রেস করব, এটা সেভ হয়ে যাবে। তো এখন আমি কিবোর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে ডিলিট করতে হয়। এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের এই যে দেখুন ডিলিট লেখা অপশনটি আছে, এটার উপর প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি, প্রেস করলে দেখুন একটি পপ আপ উইন্ডোজ আসলো। এই ইয়েস লেখার উপরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। দেখুন ডিলিট হয়ে গেল। তো এখন আমি আপনাদের একটা ফাইল ক্রিয়েট করে দেখাই। ফাইল ক্রিয়েট করার জন্য আমি MS ওয়ার্ডে চলে যাব। তো MS ওয়ার্ডে আমি কিছু যোগ করে লিখে রাখছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এটা লিখে রাখলাম। এখন এইখান থেকে যে দেখতে পাচ্ছেন ফাইল লেখা কর্নারের উপরে, এই ফাইলের উপর থেকেও আমি সেভ করতে পারি। এই যে এখানে সেভ অ্যাজ আছে। আর যদি আমি কিবোর্ডের কমান্ড দ্বারা করতে চাই, কিবোর্ডের দ্বারা করতে চাইলে এই কন্ট্রোল লিখে S অর্থাৎ কন্ট্রোল S বাটন প্রেস করলেই দেখুন এখানে সেভ অপশনটি চলে আসলো। তো আমি পিসিতে কিংবা ব্রাউজারে ডেস্কটপ অথবা মাই ডকুমেন্টে যেখানে ফাইলটি রাখতে চাই সেখানে ক্লিক করতে হবে। আমি আপাতত ডেস্কটপে রাখি, তার জন্য মাউসের লেফট বাটনটি প্রেস করলাম। দেখুন আমার এই যে সেভ করার জন্য অপশনটি চলে আসছে। তো এই যে আমার যে নামটি লিখছিলাম বাংলায়, সেই ফোল্ডারের ভিতরে যে লেখাটি বাংলায় লিখছিলাম সেই লেখাটি এখানে চলে আসছে। তো আমি এখন PDF ফাইল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ডকুমেন্টের ডান দিকে এই যে অ্যারো চিহ্নটি আছে, এই অ্যারো চিহ্নটির উপরে ক্লিক করবে। একবার ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে যেই ফরম্যাটে আপনি তৈরি করতে চান সেই ফরম্যাট আপনি এখানে ফরম্যাটটি পেয়ে যাবেন। তো আমি এখন যেহেতু PDF ফরম্যাটে ফাইলটি তৈরি করব, তার জন্য PDF লেখার উপরে মাউসের কার্সরটি রেখে লেফট বাটন ক্লিক করলে আমার ফাইলটি PDF ফাইল হয়ে যাবে। তো আমি এটা PDF ফাইল, দেখুন এখানে PDF ফাইল লেখা চলে আসছে। তো আমি এখন এটি সেভ করে দেবো। সেভ করার জন্য মাউসের লেফট বাটন প্রেস করলে সেভ হয়ে যাবে। মাউসের লেফট বাটন প্রেস করি, সেভ হয়ে গেল। তো আমি এটা দেখি আমাদের এখানে সেভ হলো এখানে। এই যে দেখতে পাচ্ছেন উপরে, আমি একটু এদিকে টেনে নিয়ে আসি দেখাই। এই যে আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। তো আরেকটা কথা বলে রাখি, ফাইল আর ফোল্ডারের পার্থক্য কী। ফাইলের ভিতরে অনেক ফোল্ডার রাখা যায় না, কিন্তু একটি ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল রাখা যায়। তো এটি হলো বৈশিষ্ট্য। আর ফোল্ডারে যেহেতু আমরা ফোল্ডার কেন ক্রিয়েট করি, অনেক কিছু এলোমেলো থাকে, সেইগুলো গুছিয়ে রাখার জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করে। একটি ফোল্ডারের ভিতরে অনেক ফাইল কিংবা একটা ফোল্ডারের ভিতরে আরও অনেকগুলো ফোল্ডার রাখা যায়। আর এই যে PDF ফাইল অনেকে তৈরি করতে পারে না, কিংবা PDF ফাইল ওপেন করার জন্য এই যে অ্যাক্রোবাট রিডার যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি কিন্তু অবশ্যই লাগবে। আমি এটা একটু ওপেন করে দেখাই। অ্যাক্রোবাট যে দেখুন লেখা আছে, আমার এটি অ্যাডোবি অ্যাক্রোবাট রিডার DC, এই জাতীয় একটি সফটওয়্যার কিন্তু লাগবে PDF ফাইল ওপেন করার জন্য। তাছাড়া কিন্তু PDF ফাইল পিসিতে ওপেন হবে না। তো দর্শক, এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর কষ্ট করে একটা লাইক দিয়ে দিন, ছোট্ট করে কিছু কমেন্ট লিখে দিন, আর আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিন। শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে আমার পক্ষ থেকে।